আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কত রকম বাড়ি ঘরের প্রথম সেশনটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা ছবিটির দিকে যদি তাকাই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এটা একটা গ্রামীণ পরিবেশে অর্থাৎ গ্রামীণ অঞ্চলের পরিবেশ, তাই তো? ওকে, এরপরে আমরা প্রথম সেশনে চলে যাই। প্রথম সেশনে এখানে প্রথমে যে কথাটি বলা আছে, আমরা যে বাসা বাড়িতে থাকি তা কত রকম হয় বলো তো। অর্থাৎ আমরা যে বাসা বাড়িতে থাকি তা কিন্তু বিভিন্ন রকম হয়, তা কিন্তু আমরা এই ছবিগুলো দেখে বুঝতে পারছি, তাই না? কাঁচা হয়, পাকা হয়, দালানের হয়, মাটির হয়, খড়ের হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের হয়ে থাকে। আচ্ছা, এরপরে রয়েছে এই শিখন অভিজ্ঞতার শুরুতে চলো খুঁজে দেখা যাক কত রকমের বাড়ির নকশা আমরা আসলে দেখি। তো আমরা এই ছবির মাধ্যমে কিন্তু অনেকগুলো বাড়ির নকশা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে 5 থেকে 6 জন ছোট ছোট দলে তোমাদের ক্লাসে টিচার ভাগ করে দেবে এবং সেখানে তোমাদেরকে আলোচনা করতে বলবে এবং বলবে যে এই যে তোমরা দলের সবাই নিজেরা আলোচনা করে এক একজন এক এক রকম নকশা এঁকে দেখাতে পারো, তো তোমাদেরকে এঁকে দেখাতে হবে। হ্যাঁ, এরপরে রয়েছে এবার ক্লাসের বাকিদের তোমাদের দলে আঁকা বাড়িঘরের নকশাগুলো দেখাবে এবং তোমাদের কাজ নিয়ে একে অপরের মতামত দিবে। এরপরের প্রশ্ন রয়েছে নিজের ছবিগুলোর দিকে তাকাও, তাকিয়ে দেখো কোন বাড়ির নকশা কোন এলাকার হতে পারে, দলে আলোচনা করো। তো এটা নিয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা কিন্তু থাকতে হবে। তো চলো আমরা এখন এই বিষয়টি নিয়ে একটা স্বচ্ছ ধারণা নেব। প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখো। ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা সহজে বুঝতে পারছি যে এটা একটা পাহাড়ি এলাকা, তার মানে এই ধরনের ঘরগুলো পাহাড়ি এলাকা হয়ে থাকে। আর এটা হচ্ছে গ্রামীণ এলাকার মধ্যে, হ্যাঁ, মাটির বাড়ি। এটা আমরা সহজে সবাই বুঝতে পারছি। এরপরে এটা ছবি দেখেও আমরা বুঝতে পারছি যে এটা একটা বরফ এলাকার হচ্ছে বাড়িঘর, যেখানে অনেক বরফ পড়ে, হ্যাঁ, সেখানে এই ধরনের বাড়িঘর থাকে। এবং ব্যাকগ্রাউন্ড দেখেও আমরা বুঝতে পারছি যে এটা একটা বরফ এলাকা। এরপরে এটা রয়েছে, এটা হচ্ছে উপকূলীয় অঞ্চলে হয়ে থাকে, আবার কখনো কখনো পাহাড়ি এলাকায়ও হয়ে থাকে। কারণ পাহাড়ি এলাকায় যারা উপজাতি রয়েছে তারা কিন্তু মাচাং ঘরে এভাবে মাচার মতো তৈরি করে ঘর তৈরি করে সেখানে বসবাস করে। তো হরিণ যেহেতু আমরা প্রথম ছবিতে বলেছি যেটা পাহাড়ি অঞ্চলে, তো সেহেতু আমরা এটা পাহাড়ি অঞ্চল না বলে এখানে আমরা উপকূলীয় অঞ্চল বলতে পারি। তো এই ছবিগুলো নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণাটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? এরপরে কি প্রশ্ন রয়েছে? এরপরের প্রশ্ন রয়েছে, আচ্ছা কখনো ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশা এত বৈচিত্র্যের কারণ কি? হ্যাঁ, অবশ্যই বৈচিত্র্যের কারণ হচ্ছে, মূল কথা হলো ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক এক একটা দেশের ভৌগোলিক অবস্থান কিন্তু এক এক রকম, যার কারণে বাড়িঘরগুলো কিন্তু এক রকম হয়ে থাকে। এবং নিচে কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে তা চিন্তা করে এই ছকে আমরা হচ্ছে লিখব। তো চলো আমরা এখন সমাধান দেখব। তো আমরা সমাধানে ফিরে এলাম। বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় রয়েছে নানা বৈচিত্র্য, কারণ এটা নির্ভর করে ওই দেশের ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক উপাদান। মূলত বাসাবাড়ির নকশা ভৌগোলিক ও প্রাকৃতিক কার্যকারণের সাথে সম্পর্কিত। যেসব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বাড়ির নকশাগুলো ভিন্ন হয়ে থাকে তা হলো আলো, বাতাস, তাপ, বরফ, বৃষ্টি, ঝড় এবং সামাজিক রীতিনীতি। ওকে, এরপরে রয়েছে তোমাদের দলের লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখা। অর্থাৎ তোমার তো এগুলো তো মূলত দলীয় কাজ, তাই না? তো দলে আলোচনা করে তোমরা যে ছকটা পূরণ করবে, ছকটা পূরণ করার পর তোমাদের কি করতে হবে? ক্লাসের বাকিদের সাথে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, আলোচনা করে যেসব বৈশিষ্ট্য উঠে এসেছে সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনও ভিডিওটিতে লাইক করো না তারা প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।